চাই বোঝনা গড়া কিংবা চরগড়া ঝালকাঠিতে মাছ ধরার জন্য বিশেষ ফাঁদ ব্যবহার করা হয়। বর্ষা থেকে শীতের শুরু পর্যন্ত এ সময় এসব ফাঁদ বিক্রি হয় বিভিন্ন হাটে। এখন বর্ষাকাল, নদী ও খালবিল কানায় কানায় নতুন জলে থই থই করছে, আর নতুন পানিতে বড় হয় নানা প্রজাতির দেশি মাছ। তাই তো মাছ শিকারের জন্য ফাঁদ তৈরির আয়োজন চলছে ঝালকাঠির গ্রামে গ্রামে। জেলা সদর উপজেলার নবগ্রাম ও গাভারাম চন্দ্রপুর ইউনিয়নের 10 গ্রামে মাছ শিকারের ফাঁদ তৈরি হচ্ছে বাণিজ্যিকভাবে, আর এ থেকে 30টিরও বেশি পরিবারে ফিরেছে সচ্ছলতা। এসব পরিবারগুলো বছরে 6 মাস ধরে এই কাজের সাথে জড়িত থাকে। পরিবারের নারী পুরুষ কিংবা শিশুরাও নিপুণ হাতে তৈরি করছে মাছ ধরার এ বিশেষ ফাঁদ। দেশি বাঁশ ফাঁদ ব্যবসার প্রধান কাঁচামাল, কিন্তু এবছর বাঁশের দাম বেশি হওয়ায় এবং দেশি প্রজাতির মাছ কম ধরা পড়ায় বিক্রি কম হচ্ছে। আমরা যে চাইবো না, আমাগো কষ্ট হয়, এখন আমাগো ব্যবসা বাণিজ্য হয় না, আমাগো সাহায্য পাই না। সরকার দিয়ে এখন যদি কিছু সাহায্য পাই তো আমাগো উপকার হবে। আগে যে দামে বাঁশ কিনতাম এই দামে এখন বাঁশ কিনতে পারি না, বাঁশের দাম বেশি, ব্যবসা বাণিজ্য কম, মাছ নাই, যা বানাইতে নাই বাজারে নিলে বেচতে পারি না, চাহিদা নাই, এখন আমরা কিলো অঞ্চল মুহিরমু। গ্রামীণ মৌসুমী পেশাকে টিকিয়ে রাখতে বিসিক থেকে সহযোগিতা করার আশ্বাস দিলেন ঝালকাঠি বিসিকের এই কর্মকর্তা। প্রাচীন যে চাই এবং বুসনা ওনারাই তৈরি করে থাকেন। বিশেষ করে দেশীয় প্রজাতির মাছ কম ধরার কারণে এখন প্রায় বিলুপ্তই বলা যায়, যার কারণে বিশেষ করে চাই এবং বুসনার সাথে যারা এই শিল্পের সাথে জড়িত ওনারা প্রায় বেকার হয়েই পড়ছে বলে ধারণা করা হচ্ছে। যারা এখনো এই শিল্পের সাথে জড়িত আছে ওনারা যদি বিসিকের কাছে আর্থিক এবং কারিগরি সহায়তা চায় তা বিসিক সাধ্যমতো ওনাদেরকে আর্থিক এবং কারিগরি সহায়তা প্রদান করবে। কেবল মৌসুমী পেশা নয়, এই নিপুণ শিল্পটি গ্রামীণ মানুষগুলোর জন্য হতে পারে সম্ভাবনাময় একটি আয়ের উৎস। প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা পেলে তা সম্ভব হবে, আর এর জন্য কর্তৃপক্ষ এগিয়ে আসবে এমনটি সংশ্লিষ্ট সবার প্রত্যাশা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।